নমস্কার বন্ধুরা, আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। আর এই শেষ সোমবারে আমি চলে এসেছি অজয় নদীর ঘাটে। এখানে যে শিব ভক্তরা আছে তারা জল নিতে আসবে, সেই ঘাটে আমি এবার যাব, গিয়ে আপনাদের কাছে দেখাবো কোন ঘাট থেকে শিব ভক্তরা জল নিয়ে যাচ্ছে আর কোথায় নিয়ে ঢালছে, সেটাও আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তা চলুন আস্তে আস্তে এগোই আর আপনাদের সামনে তুলে ধরবো। এই হচ্ছে ঘাটে যাওয়ার প্রথম গেট। সব পুণ্যার্থীরা এসে এখন জল ঢালতে যাবে। কিন্তু চেকপোস্টে কোনো একটা জায়গায় রাখুন। ওনাদের উদ্দেশ্যে আমাদের যারা ঘাটে আছেন আপনারা এই বিষয়টি একটু দেখবেন। ঘাটের মাঝে প্রায় অজয়ের ঘাটে আসছেন যারা মোটরসাইকেল 4 চাকা নিয়ে আসছেন। এই যে ঘাটে চলে এসেছি, এই ঘাটের থেকে সবাই জল ভরে নিয়ে যাবে। আমার বিআই আর বিয়ান চলে এসছে। বিআই বিয়ান মানে দোলালের আর বৌদি, এই যে দুজনা এসছে আমাদের নদীর ঘাটে। ওনারা এসছে আজকে সবাই শিবের মাথায় যারা জল ঢালবে, এখান থেকে তো জল ভরে নিয়ে যাবে, সেই ক্ষেত্রে ওনারাও এসছে দেখতে যে কেমন ভিড় হয়েছে আজকে। হ্যাঁ, ভালো আছো তো? ভালো আছো? বেশ, তাহলে ঘোরো, দেখো। আমাদের নীলডাঙ্গা সবজি মার্কেট থেকে এই অনুষ্ঠানটা শুরু করেছে, দেখুন। তো বন্ধুরা, আমি নদীর থেকে চলে এসেছি, এখন এসেছি সন্ধ্যাকে নিতে। সন্ধ্যাকে নিয়ে আমি সেই যেখানে জল ঢালবে সেখান পর্যন্ত যাব। আর আমরা যাব কিন্তু বনভেলার রাস্তায়। ওই রাস্তায় জঙ্গলের ভিতরে কোথায় কোথায় শিব ভক্তদের খাওয়ার আয়োজন প্লাস শরবত দেওয়ার জায়গা করেছে, সেই জায়গাগুলো আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো চলো সন্ধ্যাকে নিয়ে এখন বেরোবো। কি রেডি হয়ে গেছো? হ্যাঁ, আমি তো রেডি হয়ে বসে রয়েছি, তুমি বললা বলে নিয়ে যাওয়া। তা চলো, এখন আমি তো নদীর ঘাট থেকে চলে এলাম। তা চলো এখন যাই। ছাতাও নিয়েছি, যদি বৃষ্টি আসে। হ্যাঁ, বৃষ্টি আসতেই পারে, কারণ আজকের দিন তো বৃষ্টি হয়ই। তা চলো এখন তালা টালা মারি। তুমি রেডি হবে না? না, আমি এইভাবেই চলে যাবো। একটা গেঞ্জি পরো। না না, এই জামাটা ঠিক আছে। বেরো। সারা রাস্তায় শিব ভক্তরা জল ঢালার জন্য সবাই জল নিয়ে চলে যাচ্ছে, আর আমরাও যাচ্ছি পিছনে পিছনে তাদের একটু দেখতে, কেউ অসুবিধা সুবিধা দেখতে যেটুকু পারি সেটুকু করছি। বন্ধুরা, কত সুন্দর একটা বাইক নিয়ে যাচ্ছে, লাইট জ্বালিয়ে, আর বড় বড় দুটো কলসি, খুব সুন্দর যাচ্ছে। এরকমই সারা রাস্তা সারা রাত আজকে এরকম বাঘ নিয়ে যাবে। কেউ কলসি নেবে, কেউ ঘট নেবে, যে যার যেটা সুবিধা। এই যে হচ্ছে নন্দী মহারাজ। নন্দীকে কিছু শিবের বাবা, শিব বাবাকে কিছু বলতে হলে নন্দীকে বললে নন্দী যে বলে আসে। বাবা ভোলানাথ, শিব মহেশ্বর। তালা মারা আছে, এখন ঢোকা যাবে না। ভোরবেলা গেট খুলবে, তখন থেকেই জল ঢালাবে। এই যে জল এনে রেখে দিয়েছে।
স্টল এটা, সবাই এখানে জল বিতরণ করে আর চকলেটও দেয়। দেখুন লাইন দিয়ে সব ভক্তরা যাচ্ছে শিবের মাথায় জল ঢালতে। এই দেখুন একজনা, এখানে লাইটটা নেই, জেনারেটর আনতে গেছিলো, যে জেনারেটর নিয়ে এসছে, এই জেনারেটর নিয়ে এখনই লাগাবে। আর এই হচ্ছে স্টল, এখন অন্ধকার হয়ে পড়ে আছে, এই গাড়ির লাইটটা দিয়ে রেখেছে। এই যে আমরা চলে এসেছি, বাঁ দিকের রাস্তাটা চলে গেল শ্রীনিকেতন হয়ে বোলপুর, আর ডান দিকের রাস্তাটা চলে গেল রায়পুর হয়ে শিবতলা হয়ে একবারে বোলপুর স্টেশন। তা চলুন এখন এইখান থেকে বেরিয়ে গিয়ে একবারে শিব মন্দিরে যে উঠবো। তো আমরা কিন্তু দুজনাতে চলে এসেছি যেখানে আসার কথা ছিল, সেই শিব মন্দিরে। সেই শিব মন্দিরটা, যে শিব মন্দিরে পিয়ার বিয়ে দিয়েছিলাম, সেই শিব মন্দিরে পিয়াও আজকে আসবে এখানে জল ঢালতে। কারণ পিয়া কয়েক বছর ধরে এখানে জল ঢালছে, সেই জন্যে বিয়েটাও বেছে নিয়েছিল যে আমি এই শিব মন্দিরে বিয়ে বসবো, তাই তো শ্রদ্ধা? তা সেই জন্যে ও এখানে বিয়ে করেছে যে আমি বাড়ি করব না, আমি শিব মন্দিরেই করব। তা চলুন শিব মন্দিরে প্রায় চলে এসেছি, আর বেশি নয়, হয়তো 15 মিটার দূরে আছে। কারণ ওখানে তো প্রচুর গান বাজছে, আর রাস্তায় অনেক কিন্তু স্টল আছে, এত গান হচ্ছে সেখানে আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। আর শিব মন্দিরে গিয়ে যতটা পারি তুলে ধরবো। তা চলুন এখন শিব মন্দিরে ঢুকবো, এখানে ঢুকে যতটা পারি আপনাদের সামনে তুলে ধরবো। এই যে আমরা চলে এসেছি শিব মন্দিরে, এখন থেকে দেখুন শিব ভক্ত লাইন পড়ে গেছে। এই দেখুন সব লাইন দিয়ে ঢুকছে। आदमी मुझे छोड़ के দাঁড়িয়ে আছে। শিব মন্দিরে চলে আসি, আর সব ভক্তরা এসে বসে গেছে। আর সব ভক্তরা কি সুন্দর বসে আছে, দেখুন জল নিয়ে এসেছে, সবাই কষ্ট হয়ে গেছে, ক্লান্ত। আর বিয়ে এইখানে হয়েছিল, আমি তো আসিনি, আমি জানি না এই জায়গাটা দেখে। এই শিব মন্দিরে জল ঢাললে সেই জল ওই পুকুরে যায়, সেই পুকুর করে বাবা ভোলানাথ বসে আছে, জল হয়ে দেখে আসি। অনেক বছরের পুরনো তেঁতুল গাছ দেখো। আমরা যখন আসতাম এই তেঁতুল গাছতলা বসে থাকতাম, তখন এগুলো এরকম ছিল না, তখন মাটি ছিল। আর সব জায়গায় ভক্তরা শুয়ে আছে, বসে আছে, আর এই যে বাবা ভোলানাথ বসে আছে। আর এই যে সেই পুকুর, এই পুকুরটিকেই ডুব দিয়ে তারপরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে হয়। বাবা ভোলানাথের মাথায় যেই জলটা ঢালা হয়, সেই জল এইখানে এই পুকুরেই আসে। কত অমৃত জল, সবাই এখন এইখানে স্নান করে করে সকালে জল ঢালে। জল ঢালতে আসা
আমরা এসে আপনাদের সামনে যতটা পেরেছি তুলে ধরলাম। আর আপনারা কিন্তু ভিডিওটা দেখে সবাই লাইক শেয়ার করবেন, আর অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। কারণ হচ্ছে আমরা অনেক কষ্ট করে ভিডিও করি, আপনাদের সামনে তুলে ধরি। তো এখন আর কিছু সময় থাকবো, তারপরে হয়তো এখান থেকে বেরিয়ে যাবো আমরা, কারণ রাত অনেক হয়ে গেছে, বাড়ি যেতে হবে। আর কিছু আমাদের যে শিব ঠাকুরের ভক্তরা আসবে তাদেরকে একটু দেখাবো, তারপরে আমরা চলে যাবো। পাকগুলো এই যে ঝুলাই রাখছে, এই জলের ঘর নিচে রাখা যায়, ওই জন্য মাথা করে দিয়েছে, সুন্দর উঁচু করে রেখেছে ঝুলাই। তো অনেক সময় ঘুরলাম, এখন ভাবছি বাড়ি চলে যাব। বাড়ি যাওয়ার আগে এখানে তো অনেক রকম দোকান আছে, দেখি দোকানে কিছু পাওয়া যায় নাকি, যদি নেওয়ার মতন থাকে তাহলে কিছু নিয়ে হয়তো বাড়ি যাব, আর নইলে এইভাবেই বাড়ি চলে যাবো। সন্ধ্যা চলো দেখো, চলো কোন কোন দোকানে কি আছে দেখে নি। এই যে ভিতরে মেলা আছে, মেলার ভিতরে একটু যাব। এই হচ্ছে ভিতরে মেলা। দোকানগুলো সব বন্ধ করা আছে, আর এই দোকান কটা খোলা আছে। তা চলো এখন যে কটা খোলা আছে সে কটা একটু দেখে যাই। এই একটা দোকান খোলা আছে, এই একটা খোলা আছে, 4-5টা দোকান খোলা আছে, আর সবই বন্ধ আছে। এখানে সন্ধ্যা এসে দাঁড়িয়ে গেল কিছু হয়তো নেওয়ার জন্য। লবণের ভার, এই ঢাকনাগুলো বড় কেন নুনের ভারের থেকে? এই যে এই লবণের ভাতটা নিলাম, আর 2-3টা কাপ নেবো। এই কাপগুলো কেমন লাগছে কাপগুলো কমেন্টে বলবেন, কাপগুলো কেমন। মেলা দেখে এসে লাভ হলো আমার, কাপ কিনলাম আর নুনের ভার কিনলাম, আর কি কিনবো দেখি। এই গামলাগুলো কত করে দাদা? নেবো এগুলো দুটো নাও। দেখো তো ভালো, এটা খারাপ না। ওটাও নাও। 3টে নেবো। হ্যাঁ 3টে নেবো। 3টে দিয়ে দাও। হ্যাঁ? বাড়ছে আবার বলছে বাড়বে, তাহলে কি করে ব্যবসা করে যাবে? ওর 100 টাকার মালটা কি 100 বেচতে হবে? এইটাও 100 টাকায় কিন্তু এটা। এখন দিচ্ছি মানে পরে মনে থেকে 20 টাকা হয়ে যাবে। বড় ক্যারি ব্যাগ নেই? বেশ, ওখানে 3টে আর এইখানে যে 5টা, মানে 4টে কাপ, একটা লবণের ভার, এই কটা প্যাক করে দিন। শীততলায় এসে জল ঢালা তো এখনো শুরু হয় নাই, সকালবেলা শুরু হবে। আর আমি রাত্রেবেলা ভক্তদের দেখতে এসে আমি একটু কিনে নিয়ে যাচ্ছি গামলা, কাপ, নুনের ভাত। এই যে ঠিক আছে দাদা, চলো। আর এই সোনামাইয়ের জন্য এটা নিয়ে যাই। মানে ছিপ দিয়ে মাছ ধরা নাকি? বেশ। কত দাম দাদা? 60 টাকা। বেশ। এইটা নিলাম সোনামাইয়ের জন্য, আর এটা নিলাম তিধার জন্য। কার? তিধা। দিদার জন্য। দুজনের জন্য দুটো খেলনা নিয়ে নেব। বেশ। বাড়ি যাওয়ার সময় কটা জিলাপি কিনে নিয়ে যাবো বাড়িতে। বাড়িতে যদি কেউ আসে, এই ভোলা বাবার প্রসাদ হিসাবে এই বৃষ্টিটা দেবো। দাও ভাই। জিলাপিও কিনে নিলাম, এবার বাড়ি চলে যাবো। অনেক রাত হয়ে গেছে।